এই আহমেদাবাদ থেকে যে লন্ডনে যে বিমানটা যাচ্ছিল খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবে। এই প্রসঙ্গে কথাটা বেরিয়ে আসলো, লন্ডনে যাওয়ার পথে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন কটা প্রাণ ঠান্ডা হয়ে গেল, পুড়ে ছারখা। কিন্তু একটা জিনিস ভেবেছেন কোনোদিন? আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন, যারা প্রতিদিন পেপার পড়েন, আপনারা টিভির তলায় বসে থাকেন, ভেবে দেখেছেন সব পুড়ে ছারখার হয়ে গেছে, টাকা পয়সা ধন সম্পদ, হ্যাঁ, এমনকি ওই 242টা প্রাণও চলে গেল, কি তাই তো? নাকি 41টা প্রাণ চলে গেল? যাই হোক, ভালো করে ভেবে দেখুন, সেই জায়গায় বিচার করুন, একটা জিনিস কিন্তু অক্ষত অবস্থায় ছিল। সেটা কি বলুন তো? নিতাই গৌর হরি বল। কি বাবা, তথাকথিত আজকের দিনে যারা আমরা বড় বড় বিজ্ঞানী, তথাকথিত আজকের দিনে যারা আমরা এডুকেটেড, যারা বড় বড় হাই এডুকেটেড হয়ে শিক্ষিত সমাজ, আপনারা বলুন তো আজকের এর বিজ্ঞান কি আসে? সব পুড়ে ছাই হয়ে গেল, শ্রীমদ্ ভাগবত গীতাটা অক্ষত রয়ে গেল, কি তাই তো? তাহলে এটা দিয়ে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। আগামী দিনে তোমরা সবাই শেষ হয়ে যাবে, কিন্তু তার মুখ নিঃসৃত বাণীটা কোনোদিন শেষ হবে না। এই পৃথিবী নামক গ্রহটা যদি ছাই হয়ে যায়, তবুও তার শাশ্বত মুখের বাণীটা তথা পরম প্রেমময়ের বাণীটা কোনোদিনও মুছে যায় না। আজকের হরিবাসরে দাঁড়িয়ে ভক্তমণ্ডলী, আমরা লেখাপড়া শিখেছি ঠিক কথা, কিন্তু অনেকে মানে বুঝি না এই কথাটার মানে। 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। আমরা চোখে নাইবা দেখতে পেলাম, তাদের যে লিখিত কথাগুলো বড় আশ্চর্য লাগলেও চরম সত্য। আমরা এই মানব জীবনটা পেয়েছি অনেক কান্নার ফসল। এই যে 80 লক্ষ জনিটা ভ্রমণ করে মানব জীবনটা পাওয়া, এটা স্রষ্টার কাছে অনেক কান্নার ফসল গো। যারা এখানে ভক্তপ্রাণ মানুষ বসে আছে, যারা এখানে মার্গের মানুষ বসে আছেন, যারা নিজের যন্ত্রটাকে রিসার্চ করে, হ্যাঁ বাবা, তারা জানেন তাদের যন্ত্রে ধরা পড়েছে যে সত্যিই আমাদের এই মানব জীবনটা বড় দুর্লভ মানব জীবন, দুর্লভ, যা সহজে লাভ করা হয়নি। আমার নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন 80 লক্ষ জনই মানে কি জানো? আমাদের জীবনে ফেলে আসা জীবনগুলো, হারিয়ে ফেলা জীবনগুলো, আর সাথে সাথে আরো যদি তুমি ভেবে দেখো 80 আকা দ্বন্দ্বেশ্বর 80, মানে আমরা সবাই বারে বারে 80, আকা তালবেশ্বর 80, 80 মানে একটা সংখ্যা, আমরা 80 লক্ষ এই মানব জীবন, আমরা মানব জীবন পেয়েছি। চতুর্লক্ষান্তু মানবা, একটা এডুকেটেড ছেলে শিখিয়ে দিয়ে গেল, আমার নিমাই চাঁদের মতো একজন দামি গুণী ছেলে শিখিয়ে দিয়ে গেল চতুর্লক্ষান্তি মানবা মানে কি জানো? তোমার এই মানব জীবনে 4টে লক্ষ্য এখনো পড়ে আছে। চতুর্লক্ষ মানে 4 লক্ষবার জন্ম নিতে হবে না, তোমার মানব জীবন পাওয়ার পরে 4টে লক্ষ্য পূরণ করে রেখে যাও। কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। আর সেটাই এই মানব জীবনে লাভ করা যায়, অন্য কোন জীবনে লাভ করা যায়। পশুত্ব মানে কি? জন্ম লগ্ন থেকে আমরা এমন একটা গণ্ডির মধ্যে জন্মেছি, আমাদের ভিতরে পশুত্বগুলো জেগে উঠে আছে। বলুন,
হিংসা হানাহানি ছাড়া আর কিছু আছে কি? এক মায়ের পেটের রক্তে ভাই ভাই জমি নিয়ে সম্পত্তি নিয়ে লড়াই, আরে জমির গুলি মেরেছে, বাপটাকে নিয়ে লড়াই কি? আরো যদি ঠান্ডা মাথায় ভেবে দেখা যায়, যে রক্ত খেয়ে আমরা মানুষ, সেই মায়ের সঙ্গে বেঈমান, এর থেকে বড় পশুত্ব আর কি আছে? যে বাবা সন্তানকে রক্ত জড়িয়ে মানুষ করে, যে মা রক্ত খাইয়ে সন্তানকে বড় করে তোলে, সেই মাকে যদি এরা আপন করতে না পারলো, ভালোবাসতে না শিখলো, তাহলে এদের জীবন তো ওই পশু পাখির মতো, কীট পতঙ্গের মতো। তাই নিমাই চাঁদ বললেন, এটা তো গেল তোমার সংসার জীবনে, সমাজ জীবনে। এই যে তুমি বলছো আমি হিন্দু, তুমি বলছো আমি মুসলমান, তুমি বলছো আমি খ্রিস্টান, তুমি বলছো আমি ধনী গরিব, উঁচু নিচু, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ভেবে দেখো তো এখানে কোনো জাতপাত আছে কি? পৃথিবীতে একটাই মাত্র জাতি, সেটা হলো মানুষ। আর এই মানুষটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, নারী আর পুরুষ। কি বাবা? অথচ এইখানে এসে আমি হিন্দু আমি মুসলমান, একই রক্তে গড়া প্রকৃতির সন্তান, হানাহানি মারামারি করে আমরা শেষ হয়ে গেলাম। কদিন আগে দেখেছেন তুমি কোন জাতি, আমি হিন্দু, মেরে দাও। আর তাই নিয়ে দেখেছেন পাকিস্তানের সঙ্গে, এটা দিয়ে কি শিখিয়ে দিল? প্রকৃতির বুকে এসেছে দুদিনের জন্য, অথচ এই পশুত্ব থাকার জন্য, মানবিকতা শূন্য হওয়ার জন্য আজ তোমরা জাতাজাত তৈরি করেছ, আর সেই জাতপাত ভেদাভেদ দিয়ে সমাজ শেষ হয়ে গেছে। আমার নিমাই চাঁদ বললেন, তোমার এই মনের মাঝখানে পশুত্বটা কাটিয়ে মনুষ্যত্বের আসনে নিয়ে যাও। এইবার যেদিন তুমি মনুষ্যত্বের জায়গায় গিয়ে তোমার মনুষ্যত্বটাকে প্রকাশ ঘটাবে, আস্তে আস্তে তোমার ভিতরে জেগে উঠবে দেবত্ব। দ্য ম্যান ইজ গড। ভগবান বলে ওপরে কিছু খুঁজে পাবে না। একটা কথা শুনতে খারাপ লাগলেও ভালো করে ভেবে দেখবেন, আমাদের মতো জালি চিটিংবাজ কীর্তনিয়ারা, আমাদের মতো ধর্ম যাজকরা বলি কি, ভগবান আলাদা বস্তু। আমি সেইখানে দাঁড়িয়ে অপরাধ নেবেন না, একটা কথা আমি আপনাদের চরণে নিবেদন করি, ভগবান বলে আলাদা কিছু নয়। মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কভু আসে না। বাবা, যাদেরকে আমরা ভগবান বলে পুজো করছি, ওরা কারা? আমার আপনার মতো মানুষ তো নাকি? পুজো কেন করলাম? ওদের কর্মগুণে। ভালো করে ভেবে দেখুন, কৃষ্ণের মতো মানুষটা যদি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ না করত, আমরা কোনোদিন তাকে ভগবান বলতাম না। রামের মতো মানুষটা যদি সমাজের বুকে সত্য প্রতিষ্ঠা না করত, আমরা তাকে ভগবান বলতাম না। গৌড়ের মতো মানুষটা নিজে মার খেয়েও হরিনাম যাচ্ছিল, দরজায় দরজায় গিয়ে কেঁদে কেঁদে সাধলো, মানুষকে মনুষ্যত্ব বিকাশের জন্যে। এই মনুষ্যত্ব বিকাশের ঔষধ যদি না দিয়ে যেত, আমরা তাকে ভগবান বলতাম না। কালীর হাতে খড়গ আছে, খড়গটা তুলে নিয়ে যদি অসুর বিনাশ না করত, আমরা কালীকে কেউ দেবী বলে পূজা করতাম না। মহিষাসুরকে বিনাশ করে মা দুর্গা দেখিয়ে দিল, নারীর শক্তিটা তো বড় শক্তি, সেই শক্তিটাকে তোমাদের ভিতরে জাগাও। আর যেদিন তোমাদের ভিতরে জাগবে, সমাজ সংসারে ওই মহিষাসুরের মতো অসুরগুলো দূরে চলে যাবে। তাই ভালো করে ভেবে দেখুন, তিনি দেখিয়ে দিয়ে গেল নারীর ভিতরে যে শক্তিটা আছে না, সেটা জাগাতে পারলেই নারী হয়ে যায় দেবী। কথাটা ভালো করে ভাববেন। আমার কীর্তনটা শুনলে অনেকের একটু খাপছাড়া লাগে।
বিশেষ করে রাগ করবেন না, আমার কীর্তনটা শোনার পরে বা আমার আর একটা পার্টনার আছে, অনেকে বলে এই শালা দীনকৃষ্ণ আর এই শালা গুরুদাস, দুই শালা আমাদের সমাজটা ধ্বংস করে দিচ্ছে, আমার সনাতন ধর্ম শেষ করে দিচ্ছে, কি বলে না? আমার গান যারা শোনেন ভালো করে ভেবে দেখবেন, আমি পা দুটো জড়িয়ে ধরে উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলছি, আমি কিন্তু দীনকৃষ্ণ নই, আমি গুরুদাস। আর এইখানে দাঁড়িয়ে বলবো, আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমি কাউকে ছোট করার জন্য, কাউকে ইনসাল্ট করার জন্য, কাউকে বিন্দুমাত্র থ্রেট করার জন্য হরিবাসরে কোনো কথা বলি না। আমি চাই সমাজ সচেতন হোক, আপনারা একটু সচেতন হন। আস্তে আস্তে দেখবেন আপনাদের সংসার, আপনাদের এই সমাজ, আপনাদের এই রাষ্ট্র, পৃথিবীটা অনেক বড় সুন্দর হয়ে যাবে। হারিয়ে ফেলেছি আমরা, জানেন, আজকের আমরা দেবতাকে পূজা করছি কিন্তু দেবতার মানে বুঝি না। আপনি দেবতার মন্দিরে গেলেন, হাত জোড় করে বললেন হে দেবতা, ও সঙ্গে সঙ্গে কি বলছে জানো? তুমি আমাকে প্রণাম করলে না, প্রণাম করে দেখো তো তোমার দেবতা তোমার কাছে নয়, তোমার হৃদয় মন্দিরে। তাই হৃদয় মন্দিরে আমার সেই শক্তিটা আছে, সেটাকে তুমি জাগাও, তোমার শক্তিটা তুমি জাগাও। দেবতা, তুমি যে আমার কাছে এসেছো না, আমি দেবতা, তাই তো তুমি আমায় বলছো দেবতা। আমরা দেবীদের কাছে যাই, মা শীতলার কাছে, হে দেবী, দেবী যেই না বলছি হে দেবী, সঙ্গে সঙ্গে ওরা কি বলছে? দেবই, দেবী, দেবই, দেবী। কথাটা মানে বুঝুন, কীর্তন পরে শুনবেন। আজকের হরিনাম মানে কিচ্ছু নয়, ফাজলামও শুরু করেছি তো। গোটা কথা গান গাইলাম, আনন্দ দিলাম, ফুর্তি দিলাম, চলে গেলাম, হরিনাম হয়ে গেল। এটা সিটিং বাজের কীর্তন। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলবো, আজকের তথাকথিত দিনে এটা হরিনাম নয়। আবারও বলছি, এটা আপনাদের পকেট ফাঁকা করে আমাদের গোষ্ঠীটা ভালো রাখার একটা চিন্তা ভাবনা। প্রশ্ন, আমরা যে কত বড় জালিমাল, এটা আপনাদের মাথায় ঢুকবে না। আমরা হরিবাসরে দাঁড়িয়ে দেবতাদের পুজো করার কথা বলি, কিন্তু নিমাই চাঁদ বললেন দেবতা পুজো করা লাগে না, আমাকে পুজো করতে হবে না। তুমি তোমাকে নিজেকে প্রশ্ন করো, তুমি কে? এই জন্য একটা কথা বলে রাখি মায়েরা, আমার নিমাই চাঁদকে যদি জানতে চান, চিনতে চান, তবে নিমাই চাঁদের প্রকৃত আদর্শগুলোকে নিয়ে একটু রিসার্চ করুন। নবদ্বীপে যাবেন, নবদ্বীপে ভাই গেলে ভালো লক্ষ্য পড়ে যাবে, আমাদের ভারতবর্ষের মানুষ কজন? আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আসছে, আসছে না বাবা? ওরা কি মূর্খ লোক নাকি? ওদের টাকার অভাব আছে? ওদের কি শিক্ষার অভাব আছে? ভালো করে ভেবে দেখবেন, এক একটা বিদেশি মানুষের সঙ্গে কথা বলে দেখবেন, ওরা হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত। আর শিক্ষিত শুধু নয়, ওরা অনেক ধনী পরিবারের মানুষ, না আছে অর্থের অভাব, না অন্য কোনো অভাব। একটা অভাব কোথায়? শান্তির অভাব। আমার নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল, ভালো করে ভেবে দেখবেন, আমাদের মনুষ্যত্ব জাগিয়ে, দেবত্ব জাগিয়ে, ব্রহ্মত্ব জাগিয়ে আমাদেরকে পরম শান্তি দেওয়ার জন্য এসেছিল। আজকে দিনে ভালো করে ভেবে দেখবেন, মানুষের অর্থ আছে, সম্পদ আছে, প্রতিপত্তি আছে, সব আছে, কিন্তু শান্তি নেই। ধন সম্পদে আপনি সুখ পাবেন, আপনার অনেক টাকা আছে, আপনি ক্ষণিকের সুখ পাবেন, অনেক টাকা আছে। আপনি ভালো স্বামী পেয়েছেন, সুখ পাবেন। কি আপনার স্ত্রী আছে, আপনি সুখ পাবেন, সন্তান আছে, সুখ পাবেন, কিন্তু শান্তি পাবেন না। সুখ আর শান্তি আলাদা জিনিস গো। আজকের এই যে আপনারা 4 কোটির মাঝখানে আমি দাঁড়িয়েছি, আপনারা সবাই এসে এই যে বসে পড়েছেন, দেখেছেন, প্রকৃত শান্তির খোঁজে এসেছেন। শান্তি কখন পাওয়া যায় জানো? আমার গৌর হরি তাই চোখের জল পেলে বললেন, যেদিন তোমার ভিতরে আস্তে আস্তে আমার এই সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, প্রণব ধ্বনিটা বারবার ধ্বনিত করবে,
এই ধ্বনিত করতে করতে তোমার ভিতরটা যেদিন ভেঙে যাবে সেদিন দেখবে পরম শান্তি পাবে। নিতাই হরি বল। বল হরি বল হরি বল। কীর্তন শোনার আগে আগে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বর্তমান দিনে আমরা হরিনাম শুনতে যাই ফুর্তি করা, কে আনিল রে, কোথায় ছিল, রাধে রাধে জপা করো, খুব হচ্ছে। শুনে আপনি বললেন বা দারুণ কীর্তন, ও কীর্তনের আগে কীর্তন নেই। এটা আপনাদের টুপি পরানোর জন্য আমরা এই ব্যবসাটা করছি। আমার নিমাই চাঁদ হরিনাম দিয়েছিল টুপি পরানোর জন্য নয়। দেখবেন এখনকার কীর্তনিয়ার অমা নিরামিষ খাবে, তুলসী গাছে জল দেবে, মালা ধারণ করবে, তিলক ধারণ করবে, দেখবে তোমরা মরে গেলে স্বর্গে চলে যাবে। প্রশ্ন কি বলছে না আমরা আমাদের মতো জালিমালেরা বলছি তো, মানে কিরকম একটা ধান্দাবাজি কথা দেখুন। হরিনাম করো, করলে তোমরা স্বর্গে চলে যাবে, এর মতো সিটিংবাজি কথা দুনিয়াতে নেই। একটা কথা জানবেন, হাজার হাজার বছর ধরে তখনকার দিনে ব্রাহ্মণরা মানুষের টুপি পরিয়েছে, কি যেটাকে বলা হয় ব্রাহ্মণ্যবাদ। আর বর্তমান দিনে আমরাও এইখানে দাঁড়িয়েছি, আমরা হলাম চিটিংবাজ। প্রশ্ন আমরা মানুষকে টুপি পরানোর জন্য এসেছি। হরিনাম করো, হাত তুলে নেচে নেচে গাইবে, কে আনিল রে, কোথায় রাধে রাধে জপা করো, গাইবে, মরে গেলে তোমরা স্বর্গে চলে যাবে। এটা কত বড় জালিয়াতি কথা জানেন? শুনে রাখুন ভক্তমণ্ডলী, পৃথিবীতে স্বর্গ বলে কিছু নেই। এই যে মা মরে গেলে, বাবা মরে গেলে ঠাকুর মশাইরা আসে না, এসে বলে এই ভালো করে শ্রাদ্ধ কর, করলে তোর বাপ স্বর্গে চলে যাবে। এটা জানবেন সব থেকে জালিয়ার চিটিংবাজি কথা। আমি সারা জীবন অন্যায় করবো, আমি সারা জীবন অন্যায় করবো, আমি সারা জীবন লোকের বাঁশ দেব, আর আমার ছেলেরা আমার পিণ্ড দিলে আমি স্বর্গে চলে যাবো, এটা কোনো মানে হলো? প্রশ্ন আর স্বর্গে তুলে দেবে কারা? ওই কিছু জালি লোকেরা। ওরা স্বর্গে তুলে দিতে আসেনি, ওরা তোমাকে ভিখারি বানাতে এসেছে। কি বলুন? যেই মা মরে যাবে সঙ্গে সঙ্গে বলবে এই তোর মা মরে গেছে, ভালো করে শ্রাদ্ধ কর। কি করতে হবে? একটা খাট কিনে নিয়ে আয়, একটা পালঙ্ক নিয়ে আয়, একটা ভালো মাদুর নিয়ে আসবি, একটা বেড কাপড় নিয়ে আসবি। ভালো করে শুনে রাখবেন, কি এটা চরম সত্য। হাজার হাজার বছর ধরে আমাদের এইভাবে টুপি পরিয়ে আসছে, আসছে না বলুন না? মা মরে গেছে, ভালো কাঁসার থালা নিয়ে আসবি, কাঁসার ঘটি নিয়ে আসবি, বাটি নিয়ে আসবি, একটা মশারি নিয়ে আসবি, একটা জুতো নিয়ে আসবি, ছাতা নিয়ে আসবি। কেন? আমাদের পাড়ায় ঠাকুর মশাই এর মা মরে গেছে, মাঘ মাসের 12 তারিখ এর মা মারা গেছে, তাই এর একটা হাতে গোমা ফর্দ তুলে দিয়েছে, ওটাকে আমি বলি মই। ওই মইটা ধরলে স্বর্গে চলে যাওয়া যায়। মইটাই কি লেখা আছে জানেন? ফর্দটাতে কি লেখা আছে জানেন? প্রথমে দেখি খাট পালঙ্ক, তারপরে দেখি, মানে প্রথমে লেখা ছিল সিদ্ধি পান সুপারি, মিথ্যে কথা নয় বাবা। তারপরে দেখি লেখা আছে আস্তে আস্তে একটা খাট পালঙ্ক, মানে ব্যাকেটে লিখেছে যদি পারা যায় পালঙ্ক। তারপরে লেখা আছে একটা বেড কাপড়, একটা মাদুর, হ্যাঁ। তারপরে লেখা আছে পরপর দেখি সিরিয়াল ধরে গো, হ্যাঁ, ছাতা, জুতো, হ্যাঁ, মশারি। তা আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, শ্রাদ্ধ কথাটার মানে তো শ্রদ্ধা। রাগ করবেন না, অনেকে কষ্ট পেতে পারেন, আমার কথাগুলো ভাববেন। যদি কেউ মনে করেন যে এই কথাগুলো তুমি বলছো খুব অন্যায়জনক কথা, এটা নিন্দার কথা, আমি হরিবাসরে দাঁড়িয়ে আবার বলছি, পা দুটো জড়িয়ে ধরে আমি কাউকে নিন্দা করার জন্য হরিবাসরে দাঁড়াইনি। যদি কেউ মনে করে এগুলো শোনা আমাদের পাপ, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনারা সারা জীবন পাপে ডুবে থাকবেন, কোনোদিন এই সংস্কার মুক্ত হতে পারবেন না। যদি মনে করেন পাপ, হরিবাসরে দাঁড়িয়ে এই 4 কোটির মাঝখানে আমি বলে যাচ্ছি যা পাপ হবে আপনারা আমাকে দিয়ে দিন, মরদ থাকে আমি আটকাবো। আপনারা কথাগুলো শোনার পরে বিচার করবেন, ভাববেন। কাউকে বিন্দু মাত্র নিন্দা করা নয়। অনেকে বলতে পারে এটা ব্রাহ্মণ নিন্দা হয়, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো মোটেই ব্রাহ্মণ নিন্দা নয়, এটা ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করার কথা। যেটা করতে চেয়েছিল আমার
নিমাই চাঁদ। ভালো করে ভেবে দেখবেন, শ্রাদ্ধের নাম, শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে শ্রদ্ধা। তোমার মা মরেছে, বাবা মরেছে, তোমার কাজ হবে, তোমাকে রক্ত খাইয়ে মানুষ করেছে, বড় করেছে, মুখের অন্ন না খেয়ে বড় করে তুলেছে, সেই মার সেই বাবার প্রতি তোমার যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, তার প্রতি শ্রদ্ধা করার নাম হলো শ্রাদ্ধ। বেশ বাবা, হরি বল। তাহলে আমি যে শ্রদ্ধা করার জন্য আমি ব্যবস্থা নেব, তা না করে ওদেরকে সেবা করার জন্য দায়িত্ব কেন? আর দায়িত্ব শুধু নয়, ওরা হাজার হাজার বছর ধরে মানুষের টুপি পরিয়েছে। এর মাঝেই মরে গেছে। আমি জিজ্ঞাসা করছি, ঠাকুর মশাই খাট পালঙ্কটা কি হবে? আমাকে কি শোনালো জানেন? জীবনে ভুলতে পারবো। বলে, ওরে পাগল, ওর মা তো মরে গেছে রে, তাই ওর মা মরে গেছে, ওর আত্মাটা ঘুরপাক খাচ্ছে। আত্মা ঘুরপাক খায়, হ্যাঁ, আত্মাটা পাক খায়। ওরা দেখতে পায়, তুমি দেখতে পাবে। তোমার মা তোমার বাবা তুমি দেখতে পাবে না, অথচ ওরা দেখতে পাচ্ছে আত্মা পাক খাচ্ছে। তা পাক খাচ্ছে, ভালো হয়েছে। এবার কি বলে? ওই খাটটা দেয়া মানে ওর মা এসে ওখানে শোবে। ভাবুন, হয়তো ওর মা কোনোদিন একটা ছেঁড়া কাঁথা জোটায়নি, ভেবে দেখবেন কোনো চট জোটেনি, সেই জায়গায় দাঁড়িয়ে ওদের তালে পড়ে একটা খাট আনতে হবে। তা আমি প্রশ্ন করলাম, ভালো হয়েছে, ওর মা যদি এসে তাই ওখানে এসে শুয়ে পড়ে, ভালো কথা, ছেলে দিয়েছে ভালো জিনিস, এতদিন পরে, আগে তো পাইনি, মরার পরে পেয়েছে, যখন চান্স পেয়েছে শুয়ে পড়লো। তা বালিশ দুটো কি হবে? ওর মার তো আর দেহ নেই, ও আত্মা হয়ে এসে শুয়েছে, তা বালিশ দুটো কি হবে? তাহলে ওরে পাগল, ওর মা যদি গড়িয়ে পড়ে যায়, প্রশ্ন। আত্মাও পাক খায়, আত্মাও গোড় খায়। বুঝাল বাবা, সব বুঝাল বাবা। আমরা কারা ভাই অন্ধের মতো এগুলো বিশ্বাস করি? শুধু তাই নয়, ঠাকুর মশাই মশারি কেন? বলে, ওরে পাগল, যদি মশা এসে কামড়ায়? আচ্ছা, হ্যাঁ, জুতো কেন? বলে, ওরে পাগল, ওর মা তো নরকে যাবে, তাই নরকে যাওয়ার রাস্তাটা খুব খারাপ, ওই জুতোটা পায়ে দিয়ে যেতে হবে। প্রশ্ন। ভাবুন, ছাতা কেন? বলে, ওরে অগ্নি বৃষ্টি হয়, সেই অগ্নি বৃষ্টি থেকে রেহাই পেতে ছাতা। একবারও বলে না, ওরে ওই ছাতা জুতো কাঁথাগুলো আমরা ঝেড়ে নিয়ে যাব। প্রশ্ন। মৃত বাবা মাকে কষ্ট দিয়ে, আস্তে ভালো করে ভেবে দেখবেন, মৃত বাবা মায়ের নাম করে ওরা স্বার্থ সিদ্ধি করে, ওরা ব্রাহ্মণ নয়। প্রশ্ন। জন্মেন যায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। বেশ বাবা। ব্রাহ্মণ তো তারা যাদের ভিতর ব্রহ্ম জ্ঞান আছে, যারা মানুষকে ঠকায় না। কই আমার নিমাই চাঁদ কোনোদিন বলেছিল তোমরা এমন শ্রাদ্ধ করো, তোমরা এরকম এটা করো, এটা ওটা নিয়ে এসো? নিমাই চাঁদ একটাই কথা বলেছিল, ওগো জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান। 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 আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। 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 হরে কৃষ্ণ হৃদয় গৌর হরে 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 হরে। হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল হরি। কথাগুলো ভালো করে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবেন। ব্রাহ্মণ্য বাদ দিয়ে দেখিয়ে দিচ্ছে মৃত্যুর পরে স্বর্গে, আর আমরাও সেই সঙ্গে তালিম দিয়ে বলি কি, হরিনাম করো স্বর্গে চলে যাবে। এটা জানবেন আরো একটা বড় জালিয়াত। আমরা পৃথিবীতে ছিল আগে ব্রাহ্মণ, এখন আমরা হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে চিটিংবাজ। আমরা যে মানুষকে বলি তোমরা মরে গেলে হরিনাম করো স্বর্গে চলে যাবে, এটা হলো 1 নম্বর চিটিংবাজি কথা। একটা কথা মাথায় রাখবেন, নিমাই চাঁদ বলে গিয়েছিল হরিনাম করলে তোমার স্বর্গ দর্শন। স্বর্গ কথাটার মানে কি? ওপর নয়, স্বর্গ কথাটার মানে হলো স্বর্গ। কথাটা ভাববেন,
এখানে আজকের শিক্ষিত মহল আমার বাবা মা বসে আছেন, আর হরিনামটা দিয়েছিল আমার নিমাই চাঁদ, একটা শিক্ষিত ছেলে। স্বর্গ মানে কি? দন্তে শয় বয় স, স মানে নিজ, রাগ, রাগ মানে কপাল, সরাগ। যেমন আমরা বলি না ধর্ম করম, কর্মটাকে আমরা একটু যদি বলি বাংলা ভাষায় করম বলা হয়, কি বলা হয় না বাবা? ধর্মটাকে ধর্ম বলা হয়। ভালো করে ভেবে দেখবেন, স্বর্গটাকে অর্থ কি দাঁড়ালো? স মানে নিজ, রগ মানে কপাল। অর্থাৎ যেদিন তোমার ভিতরে তোমার এই যে দ্বিদল পদ্মের মাঝখানে, রগ মানে কপাল, তো তোমার এইখানে তুমি তোমার মনটাকে এক মনে নিয়ে আসতে পারবে। তোমার ভিতরে যে ষটচক্র আছে, পায়খানার আড়াই অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাব করি ওর নাম স্বাধিষ্ঠান, যেখানে নাভি কমলের নাম মণিপুর, যেখানে বক্ষস্থলের নাম অনাহত, যেটা কণ্ঠস্থলের নাম বিশুদ্ধ, আর যেখানে দুই ভ্রুর মাঝখানের নাম আজ্ঞা চক্র। আমি এই যে কীর্তনটা আজকে আপনাদের সামনে গাইছি, এগুলো আপনাদের বোধগম্যের বাইরে, রাগ করবেন না। কারণ তথাকথিত আজকের দিনে এই কীর্তন তো আর শোনানো হয় না। আমাদের মতো জালিমালেরা আসি একটা পালা গাইতে, 3 লাইনের গল্প 3 ঘন্টা কাটিয়ে দিয়ে 30, 40, 50, 60 হাজার। আমরা যে কি ধুরন্ধর আপনাদের মাথায় ঢুকবেন। আপনারা সারা বছর পাড়ায় ঘুরে ঘুরে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে জমা করবেন, একটা ভান্ডার বানাবেন। আমরা এমন পশু, এমন জানোয়ার, 3 ঘন্টায় সেই টাকাটা নিয়ে চলে। প্রশ্ন বলুন, এই কথাটা নেবেন কেন? মানে আপনাদের মতো, রাগ করবেন না, এর জন্য দায়ী আমরাও, যেমন তার থেকে বড় দায়ী আপনার। প্রশ্ন আপনারা তো আর এখনকার দিনে সেই কীর্তন শোনেন না, আপনারা লোক জড়ো করা কীর্তন শোনেন। বলুন, কেউ যদি 40,000, 50,000, 1 লাখ টাকা নেয়, ওই কীর্তনই আমার দরকার। কেন? ওই লোক আসবে, লোক জড়ো হবে, দেখবে ফুল ফুটবে। কিন্তু না, আজকের আপনার রাত্রে ফুল ফুটবে, আর কালকের সকালবেলা চোখে সর্ষে ফুল ফুটবে। প্রশ্ন কারণ 1 লাখ টাকা যখন গুনে নিয়ে চলে যাবে রাতের অন্ধকারে, সকালবেলা তখন মনে হবে কি হলো, কোথায় থেকে কি নিয়ে চলে গেল। প্রশ্ন আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব, আপনারা এই বুঝুন, আমিও তো একটা চোর নাকি? আমি তো একটা চিটিং বাজ। বলুন, ওরা একটু বড় চিটিং বাজ, আমি একটু ছোট চিটিং বাজ। ওরা বেশি বেশি টাকা নেয়, আমি ছোট কম টাকা নিই। হরি বল, হরি বল। তাহলে আমি কেন গলাটা ফাটাচ্ছি বুঝতে পারছেন? আজকের আপনারা একটু চোখ খুলে দেখুন আমরা কারা। আমরা মানুষকে স্বর্গের ঠিকানা দিয়ে পকেট ফাঁকা করছি। আর আমার নিমাই চাঁদ বললেন স্বর্গ কথাটার মানে জানো? আছে, স্বর্গ কথাটার মানে হলো তোমার এই যে দ্বিদল পদ্ম, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, এই যে আজ্ঞা চক্রে তোমার যে একটা গ্ল্যান্ড বা গ্রোথ আছে, ওই যে চোখ আছে, থার্ড আই আছে, ওই চোখটা আস্তে আস্তে ফুটে যায়। তোমার ভিতরে আস্তে আস্তে পশুত্ব কেটে মনুষ্যত্ব জাগে, মনুষ্যত্ব কেটে দেবত্ব জাগে, দেবত্ব কেটে আস্তে আস্তে ব্রহ্মত্ব জাগে। কথাটার মানে বোঝা গেল একটু? এতক্ষণ কেন বকর বকর করছি? আমাদের জীবনের 4টে ধাপ, 4টে লক্ষ্য পূরণ হয় এই হরি নামে, ওই স্বর্গে নয়, স্বর্গে। কি আমার কথা একটু বোঝা গেছে? এ বোঝার মতো আমি জানি আমার মায়েরা যারা বসে আছেন অনেকে বুঝতে পারছেন না। ভেবে দেখবেন, যত বেশি হরিনাম করবেন স্বর্গ দেখতে পাবেন কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু যত বেশি হরিনাম করবেন তত বেশি আপনার মনে একটা আত্মতৃপ্তি আসবে। কি বলুন? যে মানুষটা অনর্গল কৃষ্ণ নাম করে, এই সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্মধ্বনিটা তার ভিতরে শিহরণ জাগায়। দেখবেন এখানে যারা হরি নাম করেন, একটা কথা বলে রাখি, মিলিয়ে নেবেন, পরে আমি লীলায় চলে যাব। লীলার ভিতরে অনেক কথা আমি জানি। এই যাওয়ার সময় তোরা দুজনে যাবি বাড়ি।
দুজনারই গান শেখাবো। হরিবল হরিবল নিতাই হরিবল। চলে আয় আমার কাছে, চলে আয়। যত তুই নাচবি তত মানুষ তোর দিকে তাকাবে, আমার দিকে আর তাকাবে না। আমি পয়সা নিতে এসেছি, তুই আমার পয়সা দেবে কিছু কর না। নিতাই গৌর হরিবল। আস্তে আস্তে ভালো করে মন দিয়ে কথাটা শুনবেন ভক্তমণ্ডলী। আপনি যত বেশি হরি নাম করবেন, আমার নিমাই চাঁদ কোন কীর্তন আর আমরা কোন কীর্তনে ব্যাখ্যা করি দেখুন। আমরা লোকের বলছি তোমরা নিরামিষ খাও, তোমরা মালা ধারণ করো, তোমরা শিকার রাখো, তোমরা মঠ মন্দিরে যাও, তোমরা হরি নাম করো। হরি নাম করলে স্বর্গে যাবে না। ভালো করে ভেবে দেখবেন, অনর্গল কৃষ্ণ নাম করলে মানুষের দেহের ভিতরে একটা স্ফুরণ ঘটে, ঘটে না বাবা? আপনি যত বেশি হরি নাম করবেন, কিছুদিন পরে দেখবেন আপনার সারা শরীরের ভিতরে একটা লোমহর্ষণ হচ্ছে। কৃষ্ণ নামের গুণে দেখবেন কিছুকাল পরে না আপনার সারা শরীরের ভিতরে একটা আগুনের স্ফুলিঙ্গ যেন উপরের দিকে উঠছে। আর সেই স্ফুলিঙ্গটা যেদিন দেখবেন আপনার এই দ্বিদল পথে আসবে, অনর্গল হরি নামের গুণে তোমার ওই মূলাধার থেকে পরম সুরের সারা স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ যেদিন এই আজ্ঞা চক্রে আসবে, সেদিন দেখবে তোমার এই দুটো নয়ন দিয়ে ধারা বইবে। মানুষের শান্তি কখন জানেন? যেদিন হরিনাম গাইতে গাইতে তোমার ভিতরে শিহরণ জাগে, যেদিন তোমার ভিতরে হরিনাম গাইতে গাইতে তোমার সারা শরীরের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়। আর সেই আলোড়নটা দিয়ে তুমি তোমার চোখ বন্ধ করার সাথে সাথে দেখবে তোমার এই দ্বিদল পদ্মে আজ্ঞা চক্রে মনস্থির করার সাথে সাথে দেখবে তোমার দুটো নয়ন দিয়ে ধারা বয়। এই যে মনে মনে এই যেদিন থেকে ধারা বয়, মনে মনে যে আত্মতৃপ্তি পাবে, তুমি মনে মনে যে শান্তিটা পাবে, এর নাম হলো স্বর্গ। এই জন্য একজন বিদেশি কবি বললেন, স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। কথাটা ভালো করে ভাববেন। আত্মতৃপ্তির আর এক নাম স্বর্গ। ওই মরে গেলে স্বর্গ, ও তো আমাদের মতো জালি সিটিং বাজদের গল্প। মৃত্যুর পরে কিছু নেই, হিয়ার ইজ এন্ড অফ লাইফ, এখানেই শেষ জীবন। আর এইখানে দাঁড়িয়ে তোমাকে খুঁজে নিতে হবে পরম তৃপ্তি কাকে বলে। এখানে খুঁজে নিতে হবে তোমার পৃথিবীতে আসা কেন। এই পৃথিবীতে তুমি যে মানব জীবন পেয়েছো ৮০, আকার দন্তের সহস্রই ৮০, আবার তুমি হিসেব করে দেখলে আকার তালবের সহস্রই ৮০। আমার নিমাই চাঁদ তাই দরজায় দরজায় গিয়ে কেঁদে কেঁদে বললেন, এই হরি নামের গুণে তুমি খুঁজে পাবে সেই পরমানন্দ। ভালো করে ভেবে দেখবেন, আমি যে কথাগুলো বলছি কথাগুলো কতটুকু যৌক্তিকতা আছে কিনা। আরো নিমাই চাঁদ বললেন, এই হরি নাম করলে আস্তে আস্তে দেখবে তোমার ভিতরে ওই পশুত্বটা কেটে যাবে, ভেদাভেদ বৈষম্য দূর হয়ে যাবে, মনুষ্যত্ব জাগবে। আর ওই মনুষ্যত্বটা আস্তে আস্তে দূর হয়ে তোমার ভিতরে জেগে উঠবে দেবত্ব। যেদিন তোমার ভিতরে দেবত্বের প্রকাশ ঘটবে, সেদিন নিজের জীবনের কথা ভুলে মানব জীবন তথা জীব জগতের জন্য তোমার মনটা উৎসর্গ করে দেবে। দেখেছেন আমার নিমাই চাঁদের দিকে? তখনকার দিনে একটা শিক্ষিত ছেলে পারতো না, দুটো বউ, তো দুটো বউ না। প্রথম বিবাহ হয়েছিল কার সঙ্গে? বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। দ্বিতীয় বিবাহ হয়েছিল কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। বলুন, যার ঘরে দুটো বউ ছিল তাকে সুখ দেওয়ার মতো লোক কি অভাব ছিল? সব থেকে বড় সুখের একটা মানুষ ছিল মা। মা শচী ঠাকুরানী নিমাইকে বলতো, নিমাই রে, তুই আমার সব থেকে কাছের, তুই ছাড়া তো আমার কেউ নেই। নিমাইয়ের মা নিমাইকে বলেছিল, আরে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি, তোকে আমি প্রকৃত জ্ঞানের জ্ঞানী করে তুলেছি, আর তুই আমাকে ছেড়ে চলে যাবি, তুই সংসার ছেড়ে চলে যাবে। ভালো করে ভেবে দেখবেন, ফুলসজ্জার রাতে বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে শিবা সঙ্গনে গেছে। মা শচী ঠাকুরানী কাঁদতে কাঁদতে নিমাইয়ের দরজার কাছে ওই শিবা সঙ্গনে গিয়ে বলে উঠল, হ্যাঁ রে নিমাই, আমি তোর মা, আমি তোকে লেখাপড়া শিখিয়েছি তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য।
তোর কোন ধর্মে লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে রে মাকে ছেড়ে বউকে ছেড়ে পালিয়ে এসে হরিনাম করলে ধর্ম হয়? দরজার কাছে কান্না দেখে আমার নিমাই চাঁদ দরজার কাছে এসে বললেন, হামা তুমি কাঁদছো মা? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি কাঁদছো কেন? ধীরে ধীরে নিমাইয়ের মা নিমাইয়ের দিকে তাকিয়ে বলছে, তুই কি জানিস আমার একটা নয় দুটো নয় আটটা কন্যা সন্তান হয়েছিল, সারা মারা গেছে। নবম গর্ভে আমার একটা ছেলে এসেছিল যার নাম বিশ্বরূপ। 11 বছর বয়সে সে হারিয়ে গেছে। 11 বছর বয়ক্রমে সে ঘর ছেড়ে চলে গেছে। তুই আমার 10ম গর্ভের নিমাই, তুই বল না নিমাই, তুইও যদি হারিয়ে যাস তবে আমি কি নিয়ে বাঁচব? কি আমাকে মা বলে ডাকবে? কি আমাকে একটু শান্তি দেবে? তুই যেমন আমাকে মা বললে তুই শান্তি পাবি, আমিও তোকে নিমাই বলে ডাকলে শান্তি পাব। নিমাই আস্তে আস্তে মা সচি ঠাকুরানীর কাছে এসে দাঁড়িয়ে বললেন, অমা মা, আমি জানি তুমি আমাকে নিমাই বলে ডেকে শান্তি পাও, আমিও তোমাকে মা বলে ডাকলে তুমি শান্তি পাও। একটা কথা বলবো মা, তুমি একটা নিমাইয়ের মুখে মা ডাক শুনতে চাও না কোটি কোটি নিমাইয়ের মুখে মা ডাক শুনতে চাও? এমন একটা দিন আসবে তুমি লক্ষ্য করে দেখো মা, তোমার একটা নিমাই নয়, সারা বিশ্বের সমস্ত নিমাই তোমাকে মা বলে ডাকবে, তোমাকে মায়ের আসনে বসিয়ে ডাকবে। বলো মা, এই পৃথিবীতে যদি এসে মানুষের সেবার কাজে না লাগতে পারলাম তবে আমি কেমন মানুষ? প্রথম যেদিন আমি এসেছিনু ভবে কেঁদেছিনু আমি, কত হেসেছিল সবে। আস্তে এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুব। প্রেম সে বলো নিতাই গৌর হরিব। এই জন্য ভক্তমণ্ডলী ভালো করে ভেবে দেখুন, সেদিন নিমাইয়ের মা নিমাইয়ের দিকে তাকিয়ে বলেছিল, নিমাই রে, আমি এতটুকু তো কোনোদিন ভাবিনি, তবে আজ আমি বুঝতে পারলাম আমার নিমাই শুধু আমার জন্য নয়, সবার জন্য জন্ম নিয়েছে। ভালো করে ভেবে দেখবেন, দেবতা তো তাদের বলা হয় যারা নিজের জীবনটাকে পরের জন্য উৎসর্গ করে। বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা, ওয়াদ্দেদার, আমার নেতাজি সুভাষের মতো মানুষগুলো যদি বিশ্বের জন্য না প্রাণ দিত, তাদেরকে আমরা কি মনে রাখতাম বাবা? দেবতা কারা? মানুষই তো দেবতা হয়, মানুষ কর্মগুণে দেবতা হয়, দেবতা কবু আসে না। জয় রাধে। আমরা বুঝতে ভুল করেছি। আমার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, তোমার ভিতরে হরি নামের গুণে মনুষ্যত্ব জাগবে, পশুত্ব কেটে গিয়ে মনুষ্যত্ব, তারপরে জাগবে দেবত্ব, অবশেষে তোমার ভিতরে জেগে উঠবে ব্রহ্মত্ব। আর ব্রহ্মত্ব যেদিন জাগবে তোমার জীবন জানবে ধন্য হয়ে গেল। তুমি দেখবে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান খুঁজে পাবে। তাই তো বিবেকানন্দ বলেছিল, ভগবান ওপরে নয়, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর। জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কি আমার কথাটা ভাববেন? এতদিন তো হরিনাম শুনেছেন, ভেবে দেখবেন আজকে মানুষের কল্যাণের জন্য যদি জীবনটাকে দেয়া যায়, প্রত্যেকটা জীবকে যদি ভগবান ভাবা যায়, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অস্তিত্ব যখন ভাববা হবে, তখনই আমাদের ভিতরে সব কুপ্রবৃত্তিগুলো সরে যাবে। নিমাই চাঁদ তাই দিয়ে গেলেন এই হরিনাম, যাতে করে আমাদের এই 4 লক্ষ্য পূরণ হয়ে যায়। তাই তো নিমাই চাঁদ বললেন, তোমরা সবাই মিলে বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম রে।
ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লভ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ নিতাই গৌরী হরি 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 বল। নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে